আমার মনের জানালার একটি নতুন ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম। আজকে রবিবার 30শে মার্চ, এখন বাজছে সন্ধ্যে 6:30 মতো, আর আমি ফিরছি অফিস থেকে। ফেরার পথে চলে গিয়েছিলাম আমার প্রিয় একটা ফুড স্টোর মিও আমোরেতে। এখানকার প্রত্যেকটা স্ন্যাক্স, পেস্ট্রি, কেক আমার ভীষণ পছন্দের। যেহেতু মার্চ মাস, আরও একটা ফিনান্সিয়াল ইয়ারের এন্ড, তাই কাজের চাপ একটু বেশি থাকার জন্য রবিবারও যেতে হয়েছিল অফিসে। খাবার কিনে নিয়ে আমি চলে এসেছি বাড়িতে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা এটা দিয়েই হয়ে যাবে। বাড়িতে ফিরে দেখি নিচের তলাটা পুরো অন্ধকার হয়ে আছে, কেউ বোধহয় লাইট জ্বালাতে ভুলে গেছে। ঘরে ফিরে দেখি ও নেই। ফোন করে জানলাম সেলুনে গেছে চুলটা কাটাতে। স্বাভাবিক, রবিবার, আমিও বাড়ি নেই, ছুটির দিনটা কিভাবে আর কাটাবে বিকেলবেলায়, তাই ও সেলুনেই চলে গেছে। সারা সপ্তাহ পর একটু ছুটি না পেলে সত্যি মনটা কেমন লাগে, আর শরীরটাও দেয় না, মনে হয় যেন সারাদিন রেস্ট নিই। রবিবার থাকলে সারাদিন যদিও রেস্ট নেওয়া হয় না, কাজের চাপটা বেশিই থাকে, ঘরে নানান রকম কাজ পেন্ডিং থাকে, কিন্তু তাও একটু দেরি করে ঘুম থেকে ওঠা, একটু দুপুরবেলা রেস্ট নেওয়া, সব মিলিয়ে রোববারটা ছুটি না হলে হয়ই না। শনিবারও আমার ছুটি থাকে, কিন্তু শনিবার পুরোপুরি ছুটি হয় না, একটু আধটু কাজ বাড়ি থেকে থেকেই থাকে। আর রোববারটা একদম ফ্রি মাইন্ডে ঘরের কাজবাজ আর রেস্ট, আর একটু ঘোরাফেরাও হয়ে থাকে। আমি একদমই কানের দুল, চুড়ি এগুলো না বেশিরভাগ সময় পরে থাকতে পারি না, তাই অফিস যাই বা বেরোনোর সময় টুকটাক পরে নিই, আবার সময় এলে বাড়িতে এলে খুলে ফেলি, তাতে আমার বেশ ফ্রেশ লাগে। ফ্রেশ হয়ে ও যেহেতু নেই, রোজকার সন্ধেটা ওই দেয়, আজকে সন্ধেটা আমিই দিয়ে দিচ্ছি। আমার যেহেতু ফিরতে প্রায় 8:30 পৌনে 9টা বেজে যায়, রোজকার সন্ধেবাতিটা ঠাকুরকে ওই দেখিয়ে দেয়। এই কর্পূরদানিটা আমি অ্যামাজন থেকেই নিয়েছিলাম। রোজ আমি 2-4টে করে কর্পূর জ্বালাই, তাতে ঘরেও একটা সুন্দর স্মেল থাকে আর একটা পজিটিভ ভাইবসও আসে। ও ফিরে এসেছে স্যালন থেকে, এবার সারাদিনের মতো একবার বসে একটু চা খেয়ে নিই জমিয়ে। রবিবারে চা খাওয়াটা আজকে মিস হয়ে গেছে, তাই আমার কাপে দিয়ে নিচ্ছি একটু গুড়, আর ও অ্যাজ ইউজুয়াল কোনো মিষ্টি ছাড়া। চা করা হয়ে গেছে, চা দুটো এবার ঢেলে নিই। গুড়টা মিশিয়ে নিলাম। এনেছি একটা চিকেন ইন্টারনেট আর একটা চিকেন 65। চিকেন ইন্টারনেটটা আমার খুব পছন্দের, আর 65টা যেহেতু একটু বড় হয়, তাতে ওর পেটটা ভরে যাবে। চলুন এবার চাটা নিয়ে একটু বসা যাক আর একটু টিভি দেখা যাক। সারাদিন ওর সাথে ভালো করে কথাও হয়নি, একটু গল্প বাছাও হয়ে যাবে। এখন ঘড়িতে সন্ধে 7:45, আর আমরা দুজন বেরিয়ে পড়েছি একটু বাজার করব বলে। বাজার করে ফিরেছি বেশ কিছুক্ষণ হলো। কিছুই না, শুধুমাত্র চিকেন আর তার সরঞ্জাম কিছু কেনাকাটা হয়েছে, আর তার সঙ্গে আমার কর্তামশাই কিনে ফেলেছেন ভার্জিন মোহিতোর কিছু জিনিসপত্র, পুদিনা পাতা, লেবু এগুলো নিয়ে এসেছে, কোল্ড ড্রিঙ্কস। আমার খুব পছন্দের একটি ড্রিঙ্ক হলো
ভার্জিন মোহিতো। আর ও এটা দারুণ সুন্দর বানায়, আগেও দুবার খাইয়েছে বানিয়ে। তো বাইরের মতো একদম টেস্ট হয়। আজকে আবার একটু জলজিরেও পড়ছে এর মধ্যে, আশা করি খুব সুন্দর খেতে হবে। ফাটাফাটি খেতে হয়েছে। চলে এসেছি রান্নাঘরে চিকেনটা বানিয়ে নেব বলে রাতের খাবারের জন্য। চিকেনটা ধুয়ে আমি এখানে সামান্য দই ফেটিয়ে দইটা চিকেনে মাখিয়ে রাখছি। চিকেনটা আলু ছাড়াই করব, তাই শুধু কেটে নেব মশলার জন্য সবজিগুলো, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। একে একে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। মশলার জন্য সব কাটাকুটি কমপ্লিট। আমি সব কিছুর পেস্টগুলো বানিয়ে রেখেছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটোর পিউরিটা। ম্যারিনেট করা মাংসটাতে এবার আমি আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা দিয়ে আবার মাখিয়ে রাখলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল ইউজ করছি আমি। এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটাটা। এর আগে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম গরম মশলা। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। অলরেডি একটা সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এবার ভালো করে চিকেনটা কষিয়ে নেব। অলমোস্ট হয়ে এসেছে রান্নাটা, আর কিছুক্ষণ। বেশি ঝোল রাখিনি চিকেনটাতে, একটু কষাই করেছি। এবার গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাপা দিয়ে স্ট্যান্ড বাই পজিশনে রেখে দেবো। এদিকে চাপিয়ে নিয়েছি ভাতটাও। রান্না কমপ্লিট। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া যাক। হয়ে গেছে পরিষ্কার, বাসন কোসন মাজাও কমপ্লিট। এই যে অ্যামাজন থেকে এই র্যাকটা নিয়েছিলাম, বাসনের জলগুলো সুন্দরভাবে ঝরে যাচ্ছে। তো চলুন এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো একটা ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন আর সবাইকে ভীষণ ভালো রাখবেন।